রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত শুধু মস্কোতেই অন্তত ১৯৪টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনটাই দাবি রুশ কর্তৃপক্ষের। শুধু মস্কোই নয়, রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে চালানো এই হামলায় মোট ৫৫৫টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় মস্কোর প্রধান বিমানবন্দরগুলো। ইউক্রেনের প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মস্কো অয়েল রিফাইনারি। ক্রেমলিন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই স্থাপনাটি সপ্তাহের শুরুতেও হামলার শিকার হয়। এছাড়া মস্কোর সাদোভত বাণিজ্য কেন্দ্রের কাছেও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি আবাসিক ভবন। হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মস্কোর পাশাপাশি রোস্তভ অঞ্চলের একটি তেল ডিপো এবং ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকায় ২টি সেতুতে হামলার দাবি করেছে কিয়েভ। হামলার দায় স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এটি ইউক্রেনের শহর ও জনপদের উপর রুশ হামলার জবাব। তিনি দাবি করেন, দূরপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতার উপর চাপ সৃষ্টি করাই কিয়েভের অন্যতম লক্ষ্য। তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি মস্কো। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য মতে রাশিয়া ৭টি ক্ষেপণাস্ত্রের সাথে ২৩৯টি ড্রোন নিক্ষেপ করেছে। এতে কিয়েভ ও পোলতাভা অঞ্চলের বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন জেলেনস্কি ও ন্যাটো মহাসচিব মার্ক রুট। ইউক্রেনের জন্য আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সহায়তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন রুট। ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি আবারও বিবেচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ন্যাটোর সদস্য দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে। জোটে যুক্তরাষ্ট্রের অবদান ভবিষ্যতে কমতে পারে বলেও জানান তিনি। ক্রমবর্ধমান এই হামলা পাল্টা হামলার মধ্যেই কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও যুদ্ধ অবসানের রাতারাতি কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। বরং উভয় পক্ষের আক্রমণাত্মক অবস্থান সংঘাতকে আরও দীর্ঘায়িত করার আশঙ্কা বাড়াচ্ছে বলে মত বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, ৭১।